রূপসী নমস্কার, ওশিয়া হাবাজে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং অবশ্যই ওশিয়া মানেই একটা দিকে যেমন তার ট্রিটমেন্ট বেস জায়গা রয়েছে, আর একটা দিকে রয়েছে তার বিউটি, তার স্টাইল। এবং ট্রিটমেন্টের জায়গায় আমরা যেমন হেয়ার এবং স্কিন নিয়ে আলোচনা করি, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি, ওশিয়ার হাত ধরে কী করে আপনি সুস্থ থাকবেন সেটা নিয়ে আলোচনা করি। এবং তার সঙ্গে সঙ্গে থাকে কিন্তু আমাদের কালার্স রেঞ্জ ওশিয়ার, অর্থাৎ কিনা তা একদম নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেবল তৈরি করার জন্য কিন্তু সেই ওশিয়া কালার্স রেঞ্জ। একটি নির্দিষ্ট বিষয় নিয়ে তো থাকেই আলোচনা শুরু, কিন্তু যদিও ফোন কল সব নিয়েই থাকে। সামনে এই একটু আগে অনুষ্ঠান শুরুর আগেই কথা বলছিলাম যে এত হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই কিন্তু ঢাকে কাঠি পড়বে। তো এই যে পুজো আসছে, পুজোর আগে একটা স্পটলেস স্কিন আমরা প্রত্যেকেই চাই, একটা সুন্দর স্কিন, চকচকে স্কিন, যা আমরা নিজেদের মতো করে সেজে বেরোতে পারবো এবং সেটা ডেফিনেটলি সুন্দর লাগবে। কারণ তার সঙ্গে কিন্তু পিছনে পিছনে কালার্স রেঞ্জ রয়েছে। কীরমভাবে পাবো? আমাদের সঙ্গে অবশ্যই জানতে রয়েছে ওশিয়া হার্বালস মানি, ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন সরাসরি জয়িতার সঙ্গে এই মুহূর্তে লাইভে কথা বলতে। ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন, আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে। একদম জয়িতাকে বলি যে দেখো, এই কত কথা বলছিলাম একটু আগে পুজো নিয়ে, আমাদের আর হাতে সময় বেশি দিন নেই, দুঃখও করছিলাম অক্টোবরের শুরুতেই সব শেষ হয়ে যাচ্ছে। দেখো, এই যে স্পটলেস স্কিন, আজকে যে বিষয়টা তুমি নির্বাচন করেছো খুব বাস্তবিক। কারণ পুজোর আগেই সকলেই চাইবে কিন্তু কোনো দাগছোপ নেই, এরকম একটা দাগছোপবিহীন ত্বক। কিন্তু এটা পেতে গেলে এখনও যতটুকু টাইম আছে, আমার মনে হয় এই পরিচর্যাটা প্রপার। কী করবো আমরা? এখন যা টাইম আছে, আমি কখনোই বলবো না 2.5 মাসের টাইমটা রয়েছে দেখতে গেলে, একদম ডট মানে 2.5 মাস মতো। তো সেখানে কিন্তু পুরোপুরি চলে যাবে কথা বলা ভুল, কিন্তু তোমার 75% কিওর হয়ে যাবে। আর কারুর ক্ষেত্রে হয়তো পুরোটাই চলে যেতে পারে। কারণ ওশিয়া হার্বালসের যে মানে স্পটের জন্য, অর্থাৎ স্পট বলতে যে কোনো রকম স্পটকে আমরা বলতে পারি। সেটা ব্লেমিশের স্পট হতে পারে, ব্লেমিশের স্পট বিভিন্ন ধরনের হয়। সেটা একনি বসে গিয়ে কিংবা আপনি নখ দিয়ে খুঁটে দাগ পড়ে গেছে, ট্যান হয়ে দীর্ঘদিন ট্যান হয়ে পুড়ে গেছে, মেছেদার দাগ, পিগমেন্টেশন, ফ্রেকলস, যে কোনো রকম আপনার স্কিনে দাগ হোক না কেন, সেই দাগটা কিন্তু পুরোপুরি নির্মূল করে কিন্তু ওশিয়া হার্বালসের আজকে পাপায়া রেঞ্জটা। আর পাপায়া রেঞ্জের যেসব প্রোডাক্টগুলো আমরা নিয়ে এসেছি, যেটা কিন্তু আজকে এত বছর ধরে এখানে আমরা প্রচুর ফিডব্যাক পাই। দীর্ঘদিনের দাগ ছিল, আমি ওশিয়ার পাপায়া ক্রিম কেউ বলে 15 দিন ইউজ করেছি, কেউ বলে 1 মাস করেছি, কিন্তু মোটামুটি একটা সময় দিতে হয়। মানে 21টা দিন টানা করার পর তুমি নিজেই বুঝবে যে স্কিনের মধ্যে কতটা দাগটা লাইট হচ্ছে। কারণ একটা দাগ যখন পরে স্কিনে, ওটা একদিনে আসে না। সুতরাং যাওয়াটাও কিন্তু একদিন দুদিনে আপনার স্কিনের স্পটটা যাবে না। কিন্তু অনেকের ধারণা থাকে যে মুখে একবার মেছেদার দাগ পড়ে গেলে সেটা বোধহয় যাবে না। এই ধারণাটা কিন্তু ভুল। ওশিয়া সেটা প্রুফ করে দিয়েছে। আমাদের যে পাপায়া রেঞ্জ রয়েছে, ধরো আমাদের ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ যে ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটাকে আমরা দুভাবে এনেছি। একটা নর্মাল ফেস ওয়াশ আছে, আর একটা হচ্ছে ফোমিং ফেস ওয়াশ আছে। এই যে পাপায়া যে ফেস ওয়াশটা, নর্মাল ফেস ওয়াশটা হচ্ছে এটা ক্লিনিংয়ের সাথে সাথে এক্সেস অয়েলটা বার করে দেয়। কিন্তু ফোমিং ফেস ওয়াশের কাজ হচ্ছে, যে কোনো রকম ফোমিং ফেস ওয়াশই সেটা ময়েশ্চারটাকে কিন্তু লক করে। ফোমিং ফেস ওয়াশ আমরা দুটো পাই, একটা পাপায়া রয়েছে, একটা আমাদের ভিটামিন সি রয়েছে। দাগের জন্য পাপায়া ফেস ওয়াশ তো ফার্স্ট নাম্বার রয়েছে, কিন্তু ভিটামিন সিও কিন্তু তোমার ইউভি থেকে ড্যামেজ স্কিন, মেলানিনটাকে কন্ট্রোল বলো, স্কিনকে ব্রাইট করার জন্য কিন্তু কাজ করে। কিন্তু পাপায়া ফেস ওয়াশ যেহেতু মুখে পার্টিকুলার ধরুন আপনার গালের এখানটা একটা ব্লাশনের মতো ব্রাউন হয়ে গেছে, সেখানের জন্য আপনি যে কি করবেন সেটার জন্য কিন্তু অবশ্যই ওশিয়া হার্বালসে। আচ্ছা তুমি নিয়ে না, তারপর আমি বলছি। আমরা বরং আসছি আলোচনায়। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি সুলেখা ধর বলছি, কোচবিহার থেকে। হ্যাঁ বলুন। বলুন। আমার বয়স 50। হ্যাঁ, কিন্তু আমার ভীষণ ড্রাই স্কিন, ভীষণ, আর গালের দুপাশে ভীষণ সানস্পট। আমি ড্রাই স্কিনের জন্য কিছু করতে চাই। আর আচ্ছা। শীত আসলে আমার
ভীষণ রুক্ষ হয়ে যায় ত্বকটা। এমনি কিন্তু আমি সব ক্রিম ব্যবহার করতে পারি, কিন্তু ওশিয়া কিছু করেছেন না শুরু করবেন? আমি করিনি, কিন্তু আমি তো প্রায় ওনার প্রোগ্রামটা দেখি, আমি চাই আমি ওনার জিনিসগুলো ব্যবহার করি। উনিই বলছেন? আপনি সানস্পট বলতে কি মেছেদার দাগকে বলছেন? না না, মেঝেটা না, গালের দুপাশে, হ্যাঁ দুপাশে হালকা হালকা থাকে, আবার কমে যায়, আবার হয়। মানে হিট মেঝেটা অ্যালার্জি না। হয়? হিট অ্যালার্জি হয়? না, কোনো কি- কিছু হয় না, কি আমার থাকে? skin-এ কোনো সমস্যা নেই। মানে পিগমেন্টেশন হয়? পিগমেন্টেশন? হ্যাঁ 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 সেটাই জিজ্ঞেস করছি তো, মানে ব্রাউন কালারের দাগ আসে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। তো অতিরিক্ত ড্রাই বলে মেলানিন গুলো বসে যাচ্ছে মাসেলের মধ্যে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করবেন। শুনতে থাকো। ওকে, শুনতে থাকুন। দেখুন, আজকে আমরা স্পট নিয়ে আলোচনা করব। স্পট নিয়ে ডিটেলস আলোচনাটা তো আমি করবই, কিন্তু তার আগে আপনাকে যেটা, আপনার আনসারটা আমি আগে উত্তরটা দিয়ে নিই। আপনি কিন্তু যেহেতু প্রচণ্ড ড্রাই স্কিন আপনার, আপনি ওশিয়া হার্বালসের আর্ম ফাইন ফেস ওয়াশটা সারাদিনে একবার করবেন, তার বেশি না। আপনার যখন মনে হচ্ছে প্রয়োজন রয়েছে একবার করবেন। খুব যদি, এখন তো গরম থাকবে, দুর্গাপুজো যেহেতু এবার দুর্গাপুজো এগিয়ে এসছে, গরমের মধ্যে দুর্গাপুজোটা কাটবে, একদম, তো সেই ক্ষেত্রে গরম যদি সব খুব থাকবে। প্রয়োজন হয় তখন দুবার করবেন, নাহলে ফেস ওয়াশটা কিন্তু একবারই করবেন, তাও কিন্তু ওশিয়া হার্বালসের আর্ম ফাইন ফেস ওয়াশটা। এবার যেটা করবেন সেটা হচ্ছে ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং আপনাকে করতে হবে। সেটার জন্য ওশিয়া হার্বালসের টারমারিক ক্লিন ক্লিনজিং লোশন স্নান টান করে উঠে একবার সন্ধেবেলা ক্লিনিং করে নেবেন। রোজ টোনারটা ওয়েট কটনে নিয়ে ফেসের মধ্যে ড্যাপ করে লাগাবেন, তার উপরে কোকোহানি ময়েশ্চারাইজার দেবেন। এই যে ড্রাইনেসের জন্য আপনার মেন কিন্তু ড্রাইনেসে হাইড্রেশন দেবে, স্কিনের মধ্যে ময়েশ্চারটা পুট করবে, সেটা হচ্ছে কোকোহানি ময়েশ্চারাইজার। কোকোহানি তো সিটিএম করছেন দুবার, ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং, স্নান টান করে উঠে একবার, সন্ধ্যেবেলা একবার। টারমারিক ক্লিনজার, রোজ টোনার, কোকোহানি দুবার তো ইউজ করলেন। সারাদিনে মুখটা যতবার টান লাগবে, ড্রাই লাগবে, আপনি কিন্তু 4-5 বার অবধি কোকোহানি দিতে পারেন। এটা আপনি করবেন। দিনের বেলা আপনি বাড়িতে সিটিএম করে নেওয়ার পর ফাইটোলাইট ডে ক্রিমটা আপনি ইউজ করুন। ইভিনিংয়ে আপনি ওশিয়া হার্বালসের সিটিএমটা করে নিন। করে নেওয়ার পর আপনি ওশিয়া হার্বালসের পাপায়া যে ক্রিমটা আছে সেই ক্রিমটা আপনি অ্যাপ্লাই করুন। কারণ আপনাকে আমি ফার্স্ট আগে ড্রাইনেস থেকে বার করব। আপনাকে আমার সেরাম দেওয়াটা খুব প্রয়োজন ছিল, কিন্তু আমি আগে আপনাকে ড্রাইনেস থেকে না বার করলে দাগটা আসে চলে যায়, এটা আপনার ড্রাইনেসের জন্য মেলানিনের মধ্যে বসে যাচ্ছে, মেলানিনগুলো মাসেলের ফাইবারের মধ্যে আটকে যাচ্ছে, যার জন্যই দাগটা ফুটে ফুটে ওঠে। সিটিএম করে নিয়ে পাপায়া ব্লেমিশ ক্রিমটা ইউজ করুন। রাত্রিবেলা আপনি কোকোহানি মেখে, এই গরমেও আপনাকে আমি যেহেতু প্রচণ্ড ড্রাই বললেন, যদি খুব ড্রাই হয় এসিতে শোন, তাহলে কিন্তু রোজ ময়েস্ট মাখবেন। ভালো করে এটা শুনে নিন। আর যদি মনে হয় না আপনি এসিতে শোন না, তাহলে কিন্তু মেরি নাইট ক্রিমটা রাত্রিবেলা মাখবেন। আগে 2-3 সপ্তাহ আপনি এটা করুন, করার পর আমাকে ফোনটা করবেন। আর অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা উইকে 3 দিন করে স্ক্রাবিং করবেন। এটা করতে থাকুন এবং অবশ্যই আমাকে একটু কল করে নেবেন 3 উইকস বাদে। একদমই তাই। আচ্ছা, আমরা যে আলোচনা যেখানে আমরা ছিলাম, দেখো আমরা আজকে স্পট নিয়েই আছে। ধর ড্রাই স্কিন যাদের হয় তাদের স্পটটা কিন্তু আরও বেশি পড়ে, যার জন্য কি অতিরিক্ত ড্রাই বলে আমি ওনাকে আমান ফাইন দিলাম। কিন্তু এছাড়া ধর এমনি নর্মাল টু ড্রাই আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ওশিয়া হার্বালসের যে ফোমিং ফেস ওয়াশটা আছে, এই ফোমিং ফেস ওয়াশটা কিন্তু ময়েশ্চারটা লক করে। এটা কিন্তু অতটা তোমার ড্রাই লাগবে না, তুমি এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করে নাও। এর সাথে আমরা একটা পাপায়া টোনার এনেছি, পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ টোনার। এটা কিন্তু ডাইরেক্ট তুমি স্প্রে করতে পারছো এবং ওয়েট কটনে নিয়ে ড্যাপ করেও আপনি দিতে পারছেন। যাদের মনে হয় ফ্রিজে রেখে ইউজ করবেন তারা কিন্তু ফ্রিজে রেখেও করতে পারছেন। এইটা করে নিন। করে নিয়ে দিনের বেলা আপনি টোনিং করার পর পাপায়া যে জেল ক্রিমটা বেরিয়েছে আমাদের ওশিয়া হার্বালস 11-in-1, এই জেল ক্রিমটা অ্যাপ্লাই করে থাকুন যাদের মুখে প্রচণ্ড স্পট আছে। সিটিএমটা একটা পার্ট রয়েছে, স্কিন বুঝে যদি মনে হয় নর্মাল টু ড্রাই, তাহলে ক্লিনজারটা টারমারিক নেবেন, মুখে দাগ থাকলে টোনারটা সেখানে পাপায়া টোনারটা নেবেন, ময়শ্চারাইজারটা কোকোহানি নেবেন। আর যদি মনে হয় যে না আমার অয়েলি স্কিন রয়েছে, নর্মাল টু অয়েলি স্কিন, তাহলে বেসিল ক্লিনজার, টোনারটা পাপায়া টোনার, ময়শ্চারাইজারটা গ্রেপ ময়েস্ট। এইটা করুন। 30 আপ হয়ে গেলে সেখানে কিন্তু ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশনটা আপনার করা কিন্তু খুব জরুরি রয়েছে। এটা আমাকে বুঝতে হবে আমার বয়স কত, আমার কি প্রবলেম রয়েছে, যার জন্য কিন্তু আমি এত জায়গায় ছুটে যাই, একদম এত ওয়ার্কশপ এবং আমাদের নিজস্ব আউটলেটগুলোও কিন্তু আমি মাসে একদিন করে প্রেজেন্ট থাকছি, যাতে মানুষ আসতে পারে এবং প্রপার গাইডেন্সটা কিন্তু পাক সেখান থেকে। তো এইটা আপনি করে নিলেন দিনের বেলা। ইভিনিংয়ে কী করবেন, ইভিনিংয়ে একটা ক্লিনজার নিয়ে নিন। যদি ড্রাই স্কিন হয় টারমারিক ক্লিনজার নেবেন, যদি অয়েলি স্কিন হয় বেসিল ক্লিনজারটা নেবেন। নেওয়ার পর পাপায়া সেরাম, পাপায়া
সেরাম দেবেন এবং পাপায়া ব্লেমিশ ক্রিমটা দেবেন। রাত্রিবেলা আবার ফেস ওয়াশ করে নিয়ে পাপায়া টোনারটা টোনিং করে নিয়ে পাপায়া ক্রিমটা আবার রিঅ্যাপ্লাই করুন। এটা আপনি করতে পারছেন। উইকে 3 দিন পাপায়া স্ক্রাব আমরা নিয়ে এসেছি স্পটের জন্য। এই স্ক্রাবটা উইকে 3 দিন 1 থেকে 2 মিনিট স্ক্রাবিং করুন, ম্যাক্সিমাম 3 মিনিট মতো নিয়ে নাও, তারপরে আমি বলছি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি মালদা থেকে মমতা সিংহ বলছি। বয়স কত? বয়স কত? বয়স 55। বলুন কি প্রশ্ন? বলুন। আমার মাথাতে খুশকি হয়েছে, খুশকিটাকে জমা হয়ে হয়ে শক্ত হয়ে গেছে। স্ক্যাল্পে খুশকিটা বসে গেছে? বসে গেছে, আর হাত দিয়ে টানলে মানে কিরমিতেও আসছে না। মানে চুল সমেত, চামড়া সমেত উঠে আসছে মাথার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সাংঘাতিক ব্যাপার হয়েছে। এতদিন কিছু করেননি? করা তো খুব দরকার ছিল। আপনার ভাইটালাইজারটা মাখছেন? হ্যাঁ, হেয়ার অয়েল। কতদিন ধরে মাখছেন? প্রায় 2-3 বছর। 2-3 বছর আছে, তাহলে তো এরকম হওয়া উচিত না। কোথায় দেন? চুলের লেন্থে মাখেন? না, স্ক্যাল্পে দিই। স্ক্যাল্পে দেন? স্ক্যাল্পে দিলে তো কখনো এটা হওয়ার কথা নয়। ভাইটালাইজার যারা ভাইটালাইজার দিলে কারোর এরকম ড্যান্ড্রফ হওয়ার কথাই নয়। শ্যাম্পু কি করছেন? আমলা করবেন না, নিম ক্লিন করুন। এরম যখন ড্যান্ড্রফ, উইকে 5 দিন করে নিম ক্লিন শ্যাম্পুটা করুন। আফটার শ্যাম্পু অ্যাভোশাইন কন্ডিশনার দেবেন। ভাইটালাইজারটা কিন্তু এটা বোঝার ব্যাপার। ভালো হয়েছে আপনি ফোনটা করলেন। ভাইটালাইজার করছেন ঠিকই, আমার লেন্থে দিয়ে কিন্তু কোনো লাভ হবে না। ভাইটালাইজার কিন্তু স্ক্যাল্পের জন্য। যেখানে আমার প্রবলেমটা শুরু হচ্ছে সেখানে আমার ভালো করে স্প্রে করতে হবে। স্প্রে যদি মনে হয় গড়িয়ে যাচ্ছে, কাঁচের বাটির মধ্যে, আগের দিন আমি দেখিয়েও দিয়েছিলাম, কাঁচের বাটির মধ্যে ঢেলে নিয়ে, আর রোজ রোজ তো সব এক প্রোডাক্ট দেখানো সম্ভব না, এক একটা টপিক থাকে, তো কাঁচের বাটির মধ্যে তুমি ঢেলে নিয়ে ফিঙ্গার টিপসে চুলের গোড়ায় গোড়ায় তুমি দিয়ে দাও। ভালো করে কিন্তু দিন, দিয়ে 30 সেকেন্ডসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। কিন্তু আপনি 2 মিনিট মতো হালকা করে এবার ম্যাসাজ করবেন, এতে ব্লাড সার্কুলেশনটাও ভালো হবে। আর আপনি উইকে 3 দিন থেকে 5 দিন নিম ক্লিন শ্যাম্পুটা করুন। একদিন করাতেই দেখবেন উঠে যাচ্ছে। নিম ক্লিন শ্যাম্পু করবেন, আফটার শ্যাম্পু অ্যাভোশাইন কন্ডিশনার, এইটা করুন। ড্যান্ড্রফ সারতে বাধ্য। এর সাথে যেটা করবেন, হেনা প্যাকটা, এটা কিন্তু খুব দরকার। পারলে উইকে 1 দিন করুন, যদি পসিবল না হয় মাসে কিন্তু 2টো করুন। হেনা প্যাকটা চায়ের লিকারে ভালো করে গুলে নিয়ে আপনি পুরো স্ক্যাল্পে, পুরো না যেমন আমরা প্রলেপ লেপে করে অ্যাপ্লাই করি সেভাবে তোমায় দিয়ে রাখতে হবে। লেন্থও আপনি দিতে পারছেন। দেওয়ার পর 40 মিনিট থেকে 1 ঘন্টা রাখার পর শ্যাম্পু করে নিন। ওশিয়ার হেনা প্যাক নট অনলি কালারের জন্য কিংবা গ্রে হেয়ার কাভারের জন্য নয়, এটা একটা কমপ্লিট হেয়ার প্যাক আছে যেটা আমার হেয়ার ফল, ড্যান্ড্রফ, এটার মধ্যে নাগার মোতা, হিবিস্কাস, যেগুলো আমার অ্যান্টি পলিউশনেরও কাজ করছে, নতুন চুল আসতে সাহায্য করছে। আমলা, মেথি, ভৃঙ্গরাজ, বিভিন্ন রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা তৈরি করেছি। আর মধ্যে নিম রয়েছে। সবচেয়ে বড় কথা, আমাদের হেনার মধ্যে নিম রয়েছে, যেটা তোমার ছোট ছোট, যেটা তোমার ছোট ছোট ফুসকুড়ি হচ্ছে, মানে কোনো রকম ধরো ফোঁড়া টাইপের হচ্ছে, সেখানেও খুব ভালো কাজ করছে। যেমন ভাইটালাইজার তেমন কিন্তু এটা। ভাইটালাইজার ইউজ করলে কারোর এই ধরনের ড্যান্ড্রফ হতে পারে না। এটা আমি অন্তত মানতে পারলাম না এখানে বসে, কেন কিছু একটা সমস্যা হচ্ছে হয়তো। আপনি একটু ভালো করে দেখুন। আর কারণ এখানে যারা ফোন করেন প্রত্যেকেই ওশিয়ার ইউজার্স, অনেক পুরনো, এবং তারা ইউজ করে আজকে এখানে ফোন করে বলেন যে আর কি আছে ওশিয়ার যাতে উপকার পায়। এটা হচ্ছে ওশিয়া। আমি একটুখানি ওয়ার্কশপগুলো বলে রাখি, কারণ সামনেই পরপর ওয়ার্কশপ রয়েছে, জয়িতা থাকছেন এবং আপনারা পৌঁছাবেন। কারণ জুলাই মাস পড়ছে, জুলাই মাসে কিন্তু ওশিয়ার নিজস্ব আউটলেটে আপনারা জয়িতাকে পাচ্ছেন। যেমন 4 জুলাই, 4 জুলাই ওশিয়া নিজস্ব আউটলেট অভনি মল, হাওড়া অভনি মলে আপনারা জয়িতাকে পাচ্ছেন। বিকেল 4টে থেকে 6টা হচ্ছে সময়। এখানে প্রচুর মানে ডিসকাউন্ট থাকছে, হিউজ ডিসকাউন্ট থাকছে নিজস্ব আউটলেটগুলোতে। জয়িতা থাকবে একদমই। সবাই বলে মানে আসার পর যে এখানে এলাম বলে আমরা কতটা গেনার হলাম, কেন এতটা ডিসকাউন্ট দিচ্ছে। মানে পুজোর আগে আমি বলবো আসুন, দেখিয়েও নিন। কনসালটেন্সিও ফ্রি রয়েছে নিজস্ব আউটলেটে, দেখিয়েও নিন এবং দেখিয়ে নিজে ব্যাগ ভর্তি করে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন। এবং অনেকে কি করে, মানে আমার তো দিদি পরের মাসে আবার একটা ফেস ওয়াশ নিতে হবে, আমি 3টে ফেস ওয়াশই নিয়ে নিই। মানে হিউজ ডিসকাউন্টটা তো আমাদের গিফট রয়েছে, তুমি গিফট পাচ্ছ। এবারে আরো নতুন নতুন গিফট আসছে।
সামনেই কিন্তু পুজো, সুতরাং এটা মাথায় রাখুন। তো 4 জুলাই হাওড়া অভনিমালে জয়িতাকে আপনারা পাচ্ছেন 4টে থেকে 6টা। 18 জুলাই 18ই জুলাই ওশিয়ার আরেকটি নিজস্ব আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজা, সেখানে 18ই জুলাই আপনারা জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা। এছাড়া যে চেম্বার্স রয়েছে 11th অফ জুলাই, এবার এটা এই ওয়ার্কশপ রয়েছে কিন্তু বাইরের দিকে। 11ই জুলাই 11 জুলাই ওয়ার্কশপ রয়েছে মাঝদিয়া শ্রীলক্ষ্মী স্টেশনারি, স্ক্রিনে যাচ্ছে দেখুন একটা বক্সে আপনারা স্ট্রিপে যাচ্ছে, স্ট্রিপ বলছি একটা কার্ডে যাচ্ছে মাঝদিয়া শ্রীলক্ষ্মী স্টেশনারিজ 11th অফ জুলাই 3টে থেকে 5টার সময়। আর এইখানে আপনারা যোগাযোগ করবেন অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট করবেন এই নাম্বারে 8389936158, এই নাম্বারে আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। তারপরে অগস্ট মাসে যাচ্ছি 1 অগস্ট বিরাটি রঞ্জুশ্রীতে রয়েছে ওয়ার্কশপ 3টে থেকে 5টা, ফোন নাম্বার 8017615098। 6 অগস্ট ওয়ার্কশপ হাতিবাগান ভ্যালেন্টাইন 4টে থেকে 6টা, 7980909298 ফোন নাম্বার। 7th অগস্ট 7ই অগস্ট ওয়ার্কশপ রয়েছে, এটা হচ্ছে গোপালনগর ঘোষ ইমিটেশন 4টে থেকে 6টার সময়, 8918485599 ফোন নাম্বার। 22nd অফ অগস্ট 22 অগস্ট ওয়ার্কশপ বারাসাত কলোনি মোড়ে নিউ রূপমহল 3টে থেকে 5টা সময়, ফোন নাম্বার 9830158298। 25th অগস্ট ওয়ার্কশপ রানাঘাট আদি মণিমোহন 12টা থেকে 2টোর সময়, ফোন নাম্বার 9883925153। আর 28th অফ অগস্ট 28শে অগস্ট কিন্তু আবার ওশিয়ার মানে নিজস্ব আউটলেট দুর্গাপুরে আপনারা জয়িতাকে পাচ্ছেন 28শে অগস্ট সিটি সেন্টার দুর্গাপুর জাংশন মলের সিটি সেন্টারে আপনারা পাচ্ছেন কিন্তু জয়িতাকে ওশিয়া নিজস্ব জাংশন মল সিটি সেন্টারের কাছে, জাংশন সিটি সেন্টারের কাছে জাংশন মলে দুর্গাপুর জাংশন মল, এখানে ওশিয়া নিজস্ব আউটলেট রয়েছে, জয়িতা থাকছেন 28শে অগস্ট দুর্গাপুরে। সুতরাং 5টা থেকে 7টা, 5টা এই সময়টা কিন্তু 5টা থেকে 7টা একদম দুর্গাপুরে 4 থেকে 6টা থাকে। হ্যাঁ, দুর্গাপুরে সবাই একটু ইভিনিংটা পছন্দ করে। আর দুর্গাপুর ছাড়াও ওখানে বাঁকুড়া, লাস্টবার তো বাঁকুড়া আসানসোল সব জায়গা থেকে মানুষ এসছে কিন্তু দেখাতে। আচ্ছা, তো পুজোর আগে বলতে গেলে এবছরেও কিন্তু মানে আমি হয়তো আর দুর্গাপুর যাব না, যারাই দুর্গাপুরে দেখাবেন ঠিক করছেন 28শে অগস্ট, এখন অনেকটাই টাইম আছে, তো সেদিনকে অবশ্যই চলে আসবেন। এবং জাংশন মলেও সেম ডিসকাউন্ট, সেম প্রোডাক্টের গিফট রয়েছে, এবং জাংশন মলেও ফ্রি কনসালটেন্সি, কারণ অভনি মল যেটা হাওড়ায়, আমাদের ডায়মন্ড প্লাজা যেটা নাগেরবাজার, আর আমাদের জাংশন মল যেটা দুর্গাপুরের সিটি সেন্টারের কাছে, এখানে এই 3টে আমাদের ওশিয়া নিজস্ব আউটলেট। এখানে কিন্তু ফ্রি কনসালটেন্সি এই 3টে জায়গায়, আর তার সাথে প্রোডাক্টের ওপর হিউজ ডিসকাউন্ট থাকে যেহেতু আমাদের নিজস্ব আউটলেট, এবং আমি থাকার জন্য আলাদা করে একটা পার্সেন্টেজ দেওয়া হয় ডিসকাউন্টের ওপর, আমি যেদিনকে প্রেজেন্ট থাকি একটা তো থাকে, তার সাথে আমি প্রেজেন্টের জন্য একটা আলাদা ডিসকাউন্ট দেওয়া হয়, এবং তার সাথে গিফটও রয়েছে কিন্তু। 4 সেপ্টেম্বর নিউ ব্যারাকপুর নিউ মোনালিসা ওয়ার্কশপ 3টে থেকে 5টার সময়, 9330707622 ফোন নাম্বার। 11 সেপ্টেম্বর মচলন্দপুরে শ্রাবণী স্টোরে ওয়ার্কশপ 3টে থেকে 5টার সময়, 9002801082 হচ্ছে ফোন নাম্বার। হ্যালো নমস্কার, কে বলছেন? আমি সুপর্ণা চক্রবর্তী ফ্রম পুরুলিয়া। গুড ইভিনিং, কেমন আছেন? ম্যাডাম ভালো আছি, আমার মায়ের শরীর খারাপের জন্য আমি যেতে পারিনি, আবার আমি পুরুলিয়ায় ব্যাক করেছি, আমি যাব। এবার আমি একটু ওই ফাইটো ওইটা ইউজ করতে চাই ম্যাডাম, ওই যেটা হোয়াইট কালারের ফাইটো, ওটা ফাইটো হোয়াইটটা, হ্যাঁ ফাইটো হোয়াইট, ওই রেঞ্জটা ইউজ করতে। আমার এমনি নর্মাল টু ড্রাই, হ্যাঁ আমি তো যে নর্মাল আপনি যেগুলো দিয়েছেন সেগুলো ইউজ করি, আমি খুব ভালো আছি, মেয়েও ভালো আছে। আর আমি ওইটা একটু ইউজ করতে চাই, তা ওটা কিভাবে ইউজ? আপনি ফাইটো হোয়াইট ফেস ওয়াশটা, যে ফেস ওয়াশটা করতেন সেটা স্টপ রেখে ফাইটো সাইন করি, তাহলে ফাইটো হোয়াইট ফেস ওয়াশটা করবেন, আর একটা ময়শ্চার অবশ্যই ইউজ করবেন তারপরে। ওটা তো কোকো হানি করি, হ্যাঁ তাহলে ওটা করবেন। আর দিনের বেলা আপনি ফাইটো হোয়াইট ফেস ওয়াশ করে ফাইটো হোয়াইট সেরাম, ফাইটো হোয়াইট ক্রিমটা ইউজ করুন, আবার রাত্রিবেলা সেম ফাইটো হোয়াইট ফেস ওয়াশ করে সেরাম ক্রিম, যদি এসিতে শোন সেরামের পর কোকোহানি মেখে ক্রিমটা মাখবেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সেটা ওটা তো করি, কোকোহানিটা তো করি রাত্রিরে করে, এই কোকোহানি না যেটা ফাইটো এজ, ফাইটো এজটা, হ্যাঁ সেখানে ফাইটো হোয়াইটটা যখন করতে চাইছেন তখন ওটা করবেন। দুটো তো কখন এত করে উঠবেন, এত করা হবে না, সম্ভব হবে না, একদম একদম। ফাইটো হোয়াইটটা আপনি করবেন রাত্রিবেলা, দিনের বেলা একবার করুন, রাত্রিবেলা একবার করুন, ঠিক আছে? এখন মা আপনার ভালো আছেন?
এখন একটু ভালো আছে, মানে প্রচন্ডই শরীর খারাপ করেছিল, যার জন্য আমি যেতে পারি না না, সেটা কখনোই সম্ভব না। আগে উনি সুস্থ হয়ে উঠুক, তারপর আমার তো এখন আছেই, পুজোর মধ্যে হবেই ডায়মন্ড প্লাজায়। আমি সেপ্টেম্বর মাস অবধি তো আমি একদিন করে থাকবোই, তো যেদিন আপনার সুবিধা হয় তখন চলে আসবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। শুনতে থাকুন। আচ্ছা, আমরা এবার যাবো আবার আলোচনাতে। দেখো, একটা স্পটলেস স্কিন শুধু না, তার সঙ্গে স্কিনের টেক্সচার ভালো হওয়াটা খুব দরকার। এইটা কিন্তু আমার মনে হয় ওশিয়া এই জায়গাটা কিন্তু নজরদারি করে। একদমই। দেখো, আমি যেখানে ছিলাম, মানে আমাদের স্ক্রাবটা আমি করতে পারি, টেক্সচারের কথা বললে প্রথমত স্ক্রাবের একটা বড় পার্ট থাকে, কেন স্ক্রাব আমার ডেড সেলটা রিমুভ না করলে নতুন সেল কখনো ক্রিয়েট হতে পারে না, যার জন্য স্ক্রাবিং একটা খুব বড় ব্যাপার। আর আমরা যেহেতু পাপায়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে পাপায়া স্ক্রাব নিয়ে এসেছি, যেটা আপনার দাগটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করছে। কেন পাপায়া তো ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে বানানো হচ্ছে, সেই ইনগ্রিডিয়েন্টসটা কী হচ্ছে, মানে পাপায়ার কাজই হচ্ছে এনজাইমের কাজ করে এবং স্কিনকে ব্রাইট করে, যে কোনো স্পটকেও লাইট করতে সাহায্য করছে। তো সেই ক্ষেত্রে স্ক্রাবিংটা আপনি যখন করছেন, স্পটটা তো আপনার লাইট হচ্ছে, তার সাথে ডেড সেলটা রিমুভ হচ্ছে এবং ব্ল্যাকেজ হোয়াইটেসটাও কিন্তু আপনার রিমুভ করে দিচ্ছে। এবং আরেকটা জিনিস খুব দরকার আছে, পুজো আসছে, যেটা আমি সবসময় বলি, যেমন ফেসিয়ালের একটা প্রয়োজন রয়েছে। ফেসিয়ালের ক্ষেত্রে আমাদের প্ল্যাটিনাম কিট যে কোনো স্পটের জন্য এবং পাপায়া কিট রয়েছে, এবং উইকলি প্যাক, যেটা আমার স্কিনের একটা ট্রিটমেন্ট, আমি ডেইলি প্রোডাক্ট ইউজের সাথে সাথে সেখানে কিন্তু পাপায়া প্যাকটা আমি মিনিমাম একদিন, ম্যাক্সিমাম 3 দিন। যদি আমার খুব বেশি দাগ হয়ে থাকে, পুরো দুটো গাল ব্রাউন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি 3 days ইউজ করবো, মানে উইকে সোম শুক্র কিংবা মঙ্গল বৃহস্পতি শনি একটা 3 days ইউজ করব। যদি মনে হয় যে না আমার খুব বেশি নেই, মিডিয়াম রয়েছে, 2 দিন, আর না হলে মিনিমাম একদিন প্যাকটা করুন। কেন আমরা প্রত্যেকেই চাই এবারে পুজোয় আমরা একটা নেবো যে মুখে আমার কোনো দাগ থাকবে না। আর পাপায়া ক্রিম যেটা আমি বললাম, ইভিনিংয়ে করতে পারছেন, রাত্রিবেলা করতে পারছেন। ক্রিমটা কিন্তু আমরা অল স্কিন টাইপের জন্য এনেছি। যখন কোনো অল স্কিন টাইপের প্রোডাক্ট তৈরি হয়, তখন সেখানে ওয়াটার এবং অয়েল দুটোর ব্যালেন্সকে R&D একটা সমানভাবে করে, কেন যেটা আমার ড্রাই স্কিনেও যাবে, আমার নর্মাল স্কিনও নিতে পারছে, কম্বিনেশন স্কিনও নিতে পারছে, আমার অয়েলি স্কিনও নিতে পারছে। সেই হিসেবে মানে মেনলি হয় ড্রাই, যখন কোনো অল স্কিন টাইপ তৈরি হয়, দুটো স্কিনকে মেন বেস রাখা হয়, একটা হচ্ছে ড্রাই, একটা হচ্ছে অয়েলি। তো নর্মাল স্কিনে সব প্রোডাক্টটা যাচ্ছে, কেন অল স্কিন টাইপ বলতে নর্মাল স্কিন একটা লাকি ভালো স্কিন আছে, কিন্তু ড্রাই স্কিনের ধরো ক্রিমটা ড্রাই স্কিনে যাচ্ছে, কিন্তু এটা কি হচ্ছে, খুব বেশি তোমার ড্রাই স্কিনে হলেও খুব বেশি তোমার তেল তেল করছে না, আবার মানে প্যাচ প্যাচ তেল তেল হচ্ছে না। আবার যদি তুমি অয়েলি স্কিনে ইউজ করো, সেখানে যেহেতু ওয়াটার আর অয়েলের ব্যালেন্সটা যেভাবে দেওয়া হচ্ছে, মানে পিএইচ ব্যালেন্সটা ঠিক রেখে তৈরি করা হয় একটা ক্রিমের, সেখানে কিন্তু অতিরিক্তভাবে চিটচিটে তেল তেল ব্যাপারটাও হচ্ছে না, ক্রিমটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। কিন্তু অনেকেই আছে অয়েলি স্কিন যারা ক্রিম জাতীয় জিনিস ইউজ করতে চান না, ভালোবাসেন না, মনে হয় ক্রিম মাখলে একটা মনে হওয়া ব্যাপার কাজ করে, কিন্তু আমাদের সবসময় দেখবে যে এইটা মাখলে এইটা হবে, এটা হবে। তো আমি সবসময় যেটা বলি, যে কোনো জিনিস ইউজ করবেন না কেন পজিটিভ মাইন্ড নিয়ে। তো যেখানে মনে হচ্ছে ক্রিমটা আমার স্কিনে, অয়েলি স্কিন একটু প্যাচ প্যাচ করবে, এত তো ঘামছি গলে পড়বে, তাদের জন্য কিন্তু জেলটা, তো ক্রিম জেল দুটোর কিন্তু দরকার নেই। জেল বলতে কিন্তু পাপায়া জেল ক্রিমের সাথে গোলাবেন না, ওটা 11 in 1, 11 দেখে নেবেন, ওটা ডে ক্রিম হিসেবে ইউজ করলেন। আর পাপায়া ক্রিম যেটা অ্যান্টি ব্লেমিশ ক্রিম, সেই অ্যান্টি ব্লেমিশ ক্রিমেরই কিন্তু সেম কাজ করবে, জেল ফর্মে আমরা এনেছি, ওটা পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ জেল। এই পাশে টেবিলে রয়েছে, আমি একটু দেখানো হচ্ছে, ওই জেলটা এদিকে রয়েছে, তো ওই জেলটা কিন্তু আপনি ইউজ করতে পারছেন। ওটাও আপনি পাপায়া টোনারটা স্প্রে করে নিয়ে জেলটা অ্যাপ্লাই করলেন। যদি মনে হয় যে না আমি সেরাম ইউজ করব, তার আগে টোনারটা, যেহেতু পাপায়া ইনগ্রিডিয়েন্টসের টোনার রয়েছে, তো সেই ক্ষেত্রে স্প্রে টোনারটা ইউজ করে সেরাম করেও কিন্তু আপনি জেলটা করতে পারছেন। ক্রিমের সাবস্টিটিউট হিসেবে জেলটা, কিন্তু যারা ক্রিম করতে পারছে না সেই ক্ষেত্রে কিন্তু তুমি জেল করছো। দেখো আজকে কিন্তু আমরা পাপায়ার পুরো রেঞ্জটা নিয়ে এসেছি, এবং বডি পার্টের স্পটের জন্যও কিন্তু আমাদের পাপায়া ক্লিনজিং বার রয়েছে, যেটা আজকে বাইরের কোনো আউটলেটে নেই, কিন্তু আমাদের নিজস্ব ওশিয়ার যে 3টে আউটলেট, আভনি মল হাওড়া, ডায়মন্ড প্লাজা নাগের বাজার, আর দুর্গাপুরের জাংশন মল, সেখানে কিন্তু আমাদের পাপায়া বার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ওখানে যারা যাচ্ছেন আপনারা আউটলেটগুলোতে তারা পেয়ে যাচ্ছে। এই লাস্ট ডায়মন্ড প্লাজায় একজন 16খানা নিয়ে গেল, একজন 12খানা নিয়ে গেল, মালদা থেকে একজন এসেছিলেন, আমার বহু পুরনো একজন। মালদায় যতবার গেতাম দেখাতে, অনেক বছর মালদা আমার যাওয়া হয় না, নানা কারণে হয়ে ওঠে না, তো সেই ক্ষেত্রে এখানে মালদা ডায়মন্ড প্লাজা দেখাতে এসছে, এবং সে তো ওখানে পাবে না, যার জন্য এখান থেকে নিয়ে গেছে যে ম্যাম আবার আমি ইউজ করবো। যেমন সুপর্ণাদি ফোন করলেন, এরা যারা দূরে থাকে তারা মনে হয় না এখানে এসছি যখন আমি নিয়ে নিই। একদমই। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন?
আমি হুগলি ওই হুগলি থেকে বলছি, হুগলি চুচুড়া আছে ওই দিক থেকে। কে বলছেন? কে, কি নাম? বন্দনা মুখার্জি। বয়স? টিভিতে শুনবেন না, ফোনে শুনুন। বন্দনা, আপনার বয়স বলুন। আমার 50। আচ্ছা বলুন দিদি। বলুন। হ্যাঁ, বলছি আমার চুলের সমস্যা, চুল প্রচুর উঠে যাচ্ছে এখন, তার জন্য আমি কালারটা কি নেবো মন্দার, ওই জন্য জিজ্ঞাসা করছি। চুল উঠে যাচ্ছে তার জন্য কালার কি করে নেবেন? আগে তো চুল ওঠাটা বন্ধ করতে হবে আপনাকে। আপনি কি হেয়ার কালার করেন? হ্যাঁ, হেয়ার কালার করি, কিন্তু আপনার ওই পাপায়া ক্রিম আর ফেস ওয়াশ আর ওই ইয়েটা ব্যবহার করি। ওটা তো ফেসের জন্য, ওটা তো চুলের জন্য নয়। ফেসের জন্য, আর চুলের জন্য আমি কি নেবো সেটাই জিজ্ঞাসা করছি। চুলটা প্রচুর উঠে যাচ্ছে। আপনি ওশিয়া হার্বালসের ভাইটালাইজারটা, যেটা গ্রোথ হবে এবং প্রচন্ড হেয়ার ফলের জন্য হেয়ার ফল কন্ট্রোল সেরাম, এটা নিন। আর ড্যান্ড্রফ নেই তো? না, ড্যান্ড্রফ নেই, কিছু নেই, মানে তাহলে তাহলে ভাইটালাইজার করুন অবশ্যই। ভাইটালাইজার না হলে তো গ্রোথটা আসবে না। এবং ভাইটালাইজার দেওয়ার ঠিক 10 মিনিট বাদে ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম, এটা চুলের গোড়ায় গোড়ায় দেবেন। আর আমলা কেয়ার শ্যাম্পুটা উইকে 3 দিন করে করবেন। আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার, এটা করুন। হেয়ার ফল কন্ট্রোল সেরামটা করুন, 3-4 দিনে চুল পড়া বন্ধ করে দেবে। আর ভাইটালাইজারটা করতে থাকবেন, ওটা গ্রোথ এসে যাবে। ওটা গ্রোথ একদিন দুদিনে নয়, ওটা তো ম্যাজিক না যে আজকে ইউজ করব কালকে আমার চুল বেরিয়ে যাবে। ওটা আপনাকে টাইম দিতে হবে। ফলিকলস থেকে নতুন চুল আসতে গেলে ওটা 3 মান্থস মতো লাগে। কারোর 15 ডেজ থেকে শুরু হয়, কারোর 1 মান্থ। এটা ডিপেন্ড করে কি পজিশন আছে ফলিকলসে। সেটা তো আমি ফোনে আপনার কথা শুনে বুঝবো না, আমার ওয়ার্কশপে মেশিন থাকে, সেখানে দেখে আপনার বোঝা যায়। মানে টেস্ট করে বুঝতে হবে। টেস্ট করে বোঝা যায়। আরেকবার ওয়ার্কশপটা বলে দিন। হ্যাঁ, একদম ওয়ার্কশপটা বলে দাও। আরেকবার ওয়ার্কশপ বলার কোনো বন্ধু আছেন? হ্যাঁ, নিয়ে নাও। একটু ওয়ার্কশপ বলে নিই আমি আবারও। নিয়ে নাও। আর না, নেই, আচ্ছা, কেউ নেই। 4th of July ওশিয়ার নিজস্ব আউটলেট, সেটা হাওড়ার আভনিমলে আপনারা জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা হচ্ছে সময়। এখানে কিন্তু হিউজ ডিসকাউন্ট থাকছে, যেহেতু জয়িতা থাকছে তার স্পেশাল ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন। 18th of July 18ই জুলাই নাগের বাজার ডায়মন্ড প্লাজা ওশিয়ার নিজস্ব আউটলেটে জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা, 18th of July। আচ্ছা, তারপরে যাচ্ছে 11 জুলাই। 11ই জুলাই ওয়ার্কশপ রয়েছে মাঝদিয়া শ্রীলক্ষ্মী স্টেশনারিজ, 3টে থেকে 5টা হচ্ছে সময়। 8389936158 হচ্ছে এখানকার ফোন নাম্বার। আর 1 অগস্ট ওয়ার্কশপ বিরাটি রঞ্জুশ্রী, 3টে থেকে 5টার সময়। 8017615098 ফোন নাম্বার। 6 অগস্ট ওয়ার্কশপ হাতিবাগান ভ্যালেন্টাইন, 4টে থেকে 6টার সময়। ফোন নাম্বার 7980909298 ফোন নাম্বার। 7 অগস্ট ওয়ার্কশপ রয়েছে হচ্ছে গোপালনগর ঘোষ ইমিটেশন, 4টে থেকে 6টার সময়। ফোন নাম্বার 8918485599। 22 অগস্ট 22 অগস্ট ওয়ার্কশপ রয়েছে বারাসাত কলোনি মোড়ে নিউ রূপমহল, 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 9830158298। 25 অগস্ট ওয়ার্কশপ রানাঘাট আদিমুনি মোহন, 12টে থেকে 2টোর সময়। ফোন নাম্বার 9883925153। এবং 28 অগস্ট 28 অগস্ট আবারও ওশিয়ার নিজস্ব আউটলেট দুর্গাপুরের জাংশন মলে, যেটা সিটি সেন্টারের কাছে, দুর্গাপুর সিটি সেন্টারের কাছে জাংশন মলে আপনারা জয়িতাকে পাচ্ছেন 5টা থেকে 7টার সময়। এখানেও কিন্তু সেই হিউজ ডিসকাউন্ট থাকছে, অবশ্যই গিফটও থাকছে, প্রত্যেকটা আউটলেটের ক্ষেত্রেই তাই। 4 সেপ্টেম্বর নিউ ব্যারাকপুর নিউ মোনালিসা ওয়ার্কশপ, 3টে থেকে 5টার সময়। 9330707622 ফোন নাম্বার। 11 সেপ্টেম্বর ওয়ার্কশপ মৎস্যচন্দ্রপুরে শ্রাবণী স্টোর, 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 9002801082। আমাদের হাতে আর 1 মিনিট মতো সময় রয়েছে, যতটুকু সময় রয়েছে একটু যদি গাইড করে দাও। দেখো, আমাদের আজকে মানে পুজোর আগে স্পটলেস স্কিন নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। তো পাপায়া রেঞ্জটা তো পুরোটা আমি করবোই, এর সাথে কিন্তু মান্থলি কেয়ার হিসেবে, মানে যেটা ফেসিয়াল কিট আমি বলে থাকি, এটা কিন্তু একটা কমপ্লিট টেক কেয়ার করে। এবং ওশিয়ার প্ল্যাটিনাম কিট কিন্তু এই যে কোনো রকম ব্লেমিশ স্পটটাকে রিমুভ করার জন্য ভীষণ ভালো একটা ফেসিয়াল কিট, যেটা তোমার চট করে কিন্তু তুমি ওটা ইউজ করতে থাকলে কিন্তু তোমার দাগটা চলে যাবে। এবং ওরই ফ্রুট বেস আমরা পাপায়া কিট নিয়ে এসেছি, যেটা তোমার স্কিনকে ব্রাইটও করছে এবং যে কোনো রকম স্পটকে তোমার লাইট করতে সাহায্য করছে। তো এটা পরপর স্টেপগুলো রয়েছে। তো ফেসিয়ালটা কিন্তু 15 ডেজে, যেহেতু পুজো আসছে, 15 ডেজ গ্যাপে কিন্তু মাসে 2টো করে আপনি নিতেই পারছেন। এই ফেসিয়ালটা অবশ্যই করুন।
অবশ্যই যেতে যেতে আপনাদের আবারও বলি হাতে সময় শেষ। 4th of জুলাই কিন্তু অবনিমল, হাওড়ার অবনিমলে জয়িতাকে পাচ্ছেন 4টে থেকে 6টা, এবং 18 জুলাই কিন্তু নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় জয়িতাকে পাচ্ছেন আপনারা 4টে থেকে 6টা উষা নিজস্ব আউটলেটে। আজকের হাতে সময় নিয়ে অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং ওয়ার্কশপগুলোতে পৌঁছে যান। অনেক ধন্যবাদ জানাবো জয়িতাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।